কোতোয়ালি থানা সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন লিমিটেড ২০ বছর আগে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে ছিল অন্যতম। ডক্টর আক্তার হামিদ খান কুমিল্লা আদর্শ সদর উপজেলা সংলগ্ন ১৮ একর জমির ওপর গড়ে তুলেছিলেন এই কেটিসিসি-এ। এছাড়াও বিবির বাজারে সোনাইছড়িতে ৫৪ একর, রানীর দিঘি ও রাজগঞ্জ দেশওয়ালী পট্টি সহ বিভিন্ন জায়গায় জমি রয়েছে কেটিসিসি এর নামে। প্রায় ৭৪ একর জমি নিয়ে এই কেটিসিসি গঠিত। এটি স্বায়ত্তশাসিত সেবামূলক একটি প্রতিষ্ঠান। ১২ সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি এর পরিচালনার দায়িত্বে। কমিটির তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের ৩টি বিভাগের ৫৩ জন কর্মকর্তা কর্মচারী। বর্তমানে ৪২ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন এতে। এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রায়োগিক গবেষণাগার হিসেবে পরিচিত। কেটিসিসি এর আয়ের খাত জনতা ব্যাংক শাখা থেকে ভাড়া বাবদ ৬,০০০, সারের গোডাউন থেকে ৮,২০০ টাকা, রাজগঞ্জ দেশওয়ালী পট্টি হকার্স মার্কেট ৯৭,০০০ টাকা, মহানগর কলেজ ২৪,০০০ টাকা, খাদিজা থেকে বাড়ি ভাড়া ৪,০০০, মহসিন থেকে বাড়ি ভাড়া ৫,০০০, সোনাইছড়ি খালের আয় ২৫,০০০। সব মিলিয়ে ১,৬৯,০০০ টাকা আয় হলো কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ খরচ ৭,৬৭,০০০ টাকা। গত ১৬ বছরে কেটিসিসি কে লুটেপুটে খেয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা। জানা গেছে, এমপি বাহারের ভাগিনা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুনায়েদ শিকদার তপু ও আরো দুজন সাবেক চেয়ারম্যান গত ১৬ বছর এটি দখল করে লুটপাট করেছে। এক সময় কেটিসিসি থেকে সরকারের রাজস্ব এলো, গত কয়েক বছরে শুধু কর্মচারীদের বেতন বাবদ বকেয়া পড়ে আছে প্রায় ২.৫ কোটি টাকা। কেটিসিসির ভেতরে বিভিন্ন ভবন নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। কেটিসিসি কর্তৃপক্ষকে টাকা না দিয়ে নিজের পকেট ভারী করেছে সাবেক এমপি বাহারের ভাগিনা তপু। নাম প্রকাশে অনিচ্ছুক কেটিসিসি এর এক কর্মকর্তা জানান, জুনায়েদ শিকদার তপু কুমিল্লা রানীর দিঘি পার ডক্টর আক্তার হামিদ খানের বাড়ি ভুয়া চুক্তি করে ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও কেটিসিসি এর বিভিন্ন ভবন ভাড়া দিয়েও অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। এছাড়াও সোনাইছড়ি খালের ৫৪ একর জমির ওপর নির্মিত বাড়ির ভাড়ার টাকা এবং খালের মাটি কেটে বিক্রি করতেন তপু। কেটিসিসি এর সাবেক ২ চেয়ারম্যান আমিনুল হক ও কাজী আবুল বাশারের আমলেও লুটপাট হয়েছে বলেও জানান তিনি। কেটিসিসি এর সামনের দোকানদার আবু সাহেল বলেন, নেশা করার জন্য এখানে বখাটে ছেলেরা আসে। বিকালে এবং সন্ধ্যার পর বখাটেদের আনাগোনা বেশি কেটিসিসির ভেতরে। মাদক খাওয়ার জন্য কেটিসিসি এর ভেতরের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে ফেলেছে মাদক সেবীরা। ফিল্ড সার্ভিস সোনাইছড়ি বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৫ আগস্টের আগে ১ বছর কেটিসিসির চেয়ারম্যান ছিলেন এমপি বাহারের ভাগিনা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুনায়েদ শিকদার তপু। এই ১ বছরে বেশি লুটপাট হয়েছে কেটিসিসিতে। কেটিসিসির সাবেক চেয়ারম্যান আমিনুল হক বলেন, আমি ৬ বছর কেটিসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার আগের চেয়ারম্যান কাজী বাশার কেটিসিসির রাজগঞ্জ দেশওয়ালী পট্টি জায়গা নিয়ে হাইকোর্টে মামলা করার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। আমি কোনো অনিয়ম দুর্নীতি করিনি। কেটিসিসির কাজী আবুল বাশার বলেন, আমিনুল হক ও তপু এই দুইজন কেটিসিসির লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। আমি ৯ বছর চেয়ারম্যান ছিলাম, কোনো অনিয়ম দুর্নীতি করিনি। কেটিসিসির সাবেক চেয়ারম্যান কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ শিকদার তপু এবং রুবেল পলাতক থাকায় বক্তব্য নেওয়া যায়নি। কেটিসিসি এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন, বর্তমানে কেটিসিসি এর চেয়ারম্যান নেই। গত ১৪ জানুয়ারি থেকে কমিটি নেই। এডহক কমিটির মেয়াদ শেষ। ৪২ জন কর্মকর্তা ও কর্মচারী আছেন। অনেকের বেতন বকেয়া রয়েছে।